জামায়াত ও জোটের একাধিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে ২৫৩টি আসনের সমঝোতা চূড়ান্ত করেছে ১১ দলীয় নির্বাচন ঐক্য। এর মধ্যে জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, খেলাফত মজলিস ১০টি, বিডিপি ২টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম ২টি আসনে লড়বে। বাকি থাকা আসনের বিষয়েও খুব অল্প সময়ে সিদ্ধান্ত আসবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, দেশের পরিবর্তন করার লক্ষ্যে তারা মাঠে নেমেছেন। যে রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জনগণের ঘাড়ে চেপে বসেছিল, সে রাজনীতি এদেশে আর হবে না। আমরা ওই পুরানা রাজনীতিটা আর চাই না, যেই রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জাতির ঘাড়ে চেপে বসে, ও রাজনীতি আমরা একেবারেই চাই না। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। জনগণ ও তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, অতীতের নির্বাচনী ইঞ্জিনিয়ারিং বরদাস্ত করা হবে না। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারেই এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, ম্যানুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে মুক্ত বাংলাদেশে বিনির্মাণের আশ্বাস দেন জামায়াতের আমির। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। যে আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। হাদিকে কারা হত্যা করেছে জনগণ তা বুঝে। তার বিচারকে ধামাচাপা দিতে গেলে বিপ্লব করবে বলে হুঁশিয়ারিও দেন নেতারা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।